দুনিয়ায় পরকালে পার পাওয়ার জোরে বলেন তো কোনো সুযোগ আছে নাকি? পরকালে পার পাওয়ার আর কোনো সুযোগ নাই। গোপনে অপরাধ করেছে, গোপনে কাউকে হত্যা করা হয়েছে, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আল্লাহ। তিনি কিন্তু অডিও করেছেন, যে কথাগুলো বলেছিল সমস্ত কথাগুলো অডিও করেছেন। তিনি ভাবমূর্তির অবস্থানটুকুকে লক্ষ্য করে তা ভিডিও করে রেখেছেন। তারপর যখন সময় আসবে আরেকজন দুইজনকে দায়িত্ব দিয়েছে, তারা কি কি কথা বলেছে এগুলোকে রেকর্ড করো, লেখো। মানুষ এমন কোনো কথা বলে না, আল্লাহর কোরআনের বাণী, মানুষ এমন কোনো কথা বলে না যা রেকর্ড হয় না। সুবহানাল্লাহ বলতে। এরপরে আরো দুইজন দায়িত্বশীল আছে, কোরআনে সাক্ষী দেওয়া আছে তাদের সম্পর্কে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, তোমাদের জন্য দুকাদের সম্মানিত ফেরেশতাদ্বয় ফিটিং করা হয়েছে। বান্দা কি করে আর না করে, কি বলা বলি করে, কি কাজ করে, সমস্ত কিছু সুশীল সমাজের বিরোধিতামূলক কাজ হয়, সেটা জাতি কখনো মেনে নিতে পারে না। দল মত নির্বিশেষের ঊর্ধ্বের কথা হচ্ছে। বগুড়ার যেই ছেলেটাকে ভাত খাওয়িয়ে তারপরে হত্যা করা হলো, আপনারা দেখেছেন? তারে খাবার দিয়েছে, হোটেলে সে খাবার খাচ্ছে, খাবারের পর হত্যা করা হয়েছে। এটা কোন বর্বরচিত আচরণ? হইতে পারে সে পূর্বে কোনো একটা দলের সাথে জড়িত ছিল, হতে পারে, অথবা কোনো সংগঠনের সাথে তার সম্পৃক্ততা থাকাকালীন সময়ে একটা অপরাধ করেছে, অনেক অপরাধ করেছে, মেনে নিলাম। কিন্তু মানুষ যখন ভারসাম্যহীন হয়ে গেল, মস্তিষ্কের এলোমেলো হয়ে গেল, কতক ছেলেরা মিলে যদি তারে মানুষকে মনুষ্যত্ব কেড়ে নিয়ে সামনেই বাড়িয়ে দিয়ে পাড়া দিয়ে হত্যা করে, এর চেয়ে বড় ঘৃণিত কাজ আর জাতি সামনে কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কি? নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المجرمين في عذاب جهنم خالدون. وقال تعالى: يا أيها
أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদতখানা মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরাতুজ যুখরুফের ৭৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। পাশাপাশি সূরাতুল বাকারার ৩য় নম্বর পৃষ্ঠা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কথা উপস্থাপন করা হয়েছে। আমরা আয়াত ২ এবং হাদিসের আলোকে কিছু কথা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুজ যুখরুফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ৭৪ নম্বর আয়াতে কারিমায় তিনি ডাক দিয়ে বলছেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আযাবে গ্রেফতার হবে। আল্লাহর বাণী হলো অপরাধীরা জাহান্নামের আযাবে গ্রেফতার হবে। কোন অপরাধে বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ অন্যত্র আয়াতে বলছেন বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হলো। যে অপরাধী যাবা বা কাউকে কেউ হত্যা করেছে তার অপরাধ নাই, যে কারণে হত্যা করা হবে। যদি এরকম কোনো ঘটনা ঘটে ময়দানে হাসরে রব্বে করিমের সামনে সে নালিশ করবে, সে বলবে আল্লাহ আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় কত মানুষেরা হত্যা করেছিল, কিন্তু কোন অপরাধে হত্যা করেছিল আমারটা আমি নিজেই জানি না। এরকম অপরাধী বা হত্যাকৃত ব্যক্তি আছে কিনা বলেন তো? পিছন ফিরে তাকালে পরে আমাদের একটা বিষয় খুব শরীরের মধ্যে যেন শিহরে ওঠে। একটা সময় অতিবাহিত হয়েছিল যেই সময়ের মধ্যে মিছিলে অংশগ্রহণকারী যারা ছিল লঘু বইটা দিয়ে তাদেরকে আক্রমণ করে লাশের উপরে নাচানাচি করার পরও তাদের আনন্দ শেষ হতো না। কথা বলেন ঠিক কিনা? লঘু বইটা দিয়ে মারার পরেও দেখা গেল তাকে উপরে উঠে লাফালাফি করতে হয়েছে, লাশের উপরে পাড়া দিতে হয়েছে। এগুলো তারা আনন্দের সাথে নিজেদেরকে মাতিয়েছিল। ওই সময় যারা হত্যা হয়েছিল, যাদেরকে হত্যা করা হয়েছিল, তারাও জিজ্ঞেস যদি করে কোন অপরাধে আমাকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাকে জিজ্ঞেস করে। ইদানিং কালের আরেকটা লোমহর্ষক ঘটনা আপনারা ইতিমধ্যে জেনেছেন। সোশ্যাল মিডিয়া ভাইরাল, সোশ্যাল মিডিয়া
আজ থাকে প্রকাশ করেছে একজন মানুষ ভারসাম্যহীন, মস্তিষ্কের এলোমেলো, যার একসাথে একই মাসের ভিতরে বাবা মাকে হারিয়েছেন, বড় ভাই সেও পুলিশের চাকরি করত, এরপরে মেন্টালিটি ভাবে তার একটি প্রবলেম শুরু হয়ে গেল। যে কোনো কারণে ওই মানুষটাকে কত মানুষেরা মিলে, যেখানে মানবতা সৃষ্টি হয়, যেখানে সুশীল সমাজ গঠিত হয়, সেই জায়গায় যদি মানবতা বিরোধী কাজ হয়, সুশীল সমাজের বিরোধিতামূলক কাজ হয়, সেটা জাতি কখনো মেনে নিতে পারে না। দল মত নির্বিশেষের ঊর্ধ্বের কথা হচ্ছে বগুড়ার যেই ছেলেটাকে ভাত খাওয়িয়ে তারপরে হত্যা করা হলো, আপনারা দেখেছেন? তারে খাবার দিয়েছে, হোটেলে সে খাবার খাচ্ছে, খাবারের পর হত্যা করা হয়েছে। এটা কোন বর্বরচিত আচরণ? হইতে পারে সে পূর্বে কোনো একটা দলের সাথে জড়িত ছিল, হতে পারে, অথবা কোনো সংগঠনের সাথে তার সম্পৃক্ততা থাকাকালীন সময়ে একটা অপরাধ করেছে, অনেক অপরাধ করেছে, মেনে নিলাম। কিন্তু মানুষ যখন ভারসাম্যহীন হয়ে গেল, মস্তিষ্কের এলোমেলো হয়ে গেল, কত ছেলেরা মিলে যদি তারে মানুষকে মনুষ্যত্ব কেড়ে নিয়ে সামনেই বাড়িয়ে দিয়ে পাড়া দিয়ে হত্যা করে, এর চেয়ে বড় ঘৃণিত কাজ আর জাতি সামনে কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুশীল সমাজের বিরোধিতামূলক কাজ হয়, সেটা জাতি কখনো মেনে নিতে পারে না। দল মত নির্বিশেষের ঊর্ধ্বের কথা হচ্ছে বগুড়ার যেই ছেলেটাকে ভাত খাওয়িয়ে তারপরে হত্যা করা হলো, আপনারা দেখেছেন? তারে খাবার দিয়েছে, হোটেলে সে খাবার খাচ্ছে, খাবারের পর হত্যা করা হয়েছে। এটা কোন বর্বরচিত আচরণ? হইতে পারে সে পূর্বে কোনো একটা দলের সাথে জড়িত ছিল, হতে পারে, অথবা কোনো সংগঠনের সাথে তার সম্পৃক্ততা থাকাকালীন সময়ে একটা অপরাধ করেছে, অনেক অপরাধ করেছে, মেনে নিলাম। কিন্তু মানুষ যখন ভারসাম্যহীন হয়ে গেল, মস্তিষ্কের এলোমেলো হয়ে গেল, কত ছেলেরা মিলে যদি তারে মানুষকে মনুষ্যত্ব কেড়ে নিয়ে সামনেই বাড়িয়ে দিয়ে পাড়া দিয়ে হত্যা করে, এর চেয়ে বড় ঘৃণিত কাজ আর জাতি সামনে কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত এই কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি ডাক দিয়ে বলেন, বি আইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তারে হত্যা করা হলো। যদি ওই মানুষ ময়দানে হাসরে আল্লাহর কাছে নালিশ পেশ করে, জোরে বলুন তো অপরাধী অপরাধ থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ আছে নাকি? ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লিখা, জালেম যারা ছিল, অত্যাচারী যারা ছিল, অত্যাচারীদের অবস্থাটা এরকমই ছিল, সামনাসামনি মানুষকে এরকম ভাবে অত্যাচার করে হত্যা করার ইতিহাস থেকে। বুখারীর বর্ণনায় আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন। বিআইয়ি যামবিন কুতিলাত এই আয়াতের ব্যাখ্যা করেছেন কোন অপরাধে তাকে হত্যা করা হলো। এরই আলোকে আরেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, সেটি হচ্ছে রাসূলুল্লাহর একজন বড় সাহাবী ছিল, তিনি মদিনায় রাসূলের সাথে বসবাস করতেন, তার নাম হলো খুবাইব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে
মদিনায় যখন বসবাস করতেন সেই সময়ে মানুষের মাঝে একটা আলোড়ন চলেছিল, কারণ বদরের ময়দানে খুবাইব তার মালিক ছিল, যে দুনিয়ার জমিনে যার কাছে সে লালিত পালিত, যার কাজ করে দিত, সে তারে খরিদ করে নিয়েছিল, সেই মালিকের নাম ছিল আমের। কর্মচারী থাকা অবস্থায় তার থেকে যখন মুক্ত হয়ে গেল, আল্লাহর বান্দা চিন্তা করলেন বদরের ময়দানে আমার মালিককে আমি নিজ হাতে হত্যা করব। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, মুসলমান হয়ে যাওয়ার পরে দেখা গেল তার মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক গালিগালাজ করত, নবীজিকে অনেক গালিগালাজ করত। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এগুলো সহ্য না করতে পেরে প্রতিজ্ঞা করেছিলেন, কারণ রাসূলের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোশ্চিন কালেও সে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের পিতা মাতা, আত্মীয় স্বজন, নিজের চেয়েও এবং বন্ধু বান্ধব যাবতীয় যা কিছু আছে তার চেয়ে উঠে আল্লাহর নবীকে মহাব্বত না করবে। সুবহানাল্লাহ। সকলের উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এই কথা যখন তার মনে ধারণ করল, বদরের ময়দান কায়েম হয়ে গেল। সেখানে যার মালিক ছিলেন আমের, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেখানে হত্যা করলো। এরপরে এরই জেরে জেদে বশবত হয়ে প্রতিজ্ঞা করেছিল আমের স্ত্রী, আবার স্বামীকে যে হত্যা করেছে তারে যদি আমার সামনে ধরে নিয়ে আসতে পারো তাহলে তার পরিপূর্ণ বিচার করা হবে এবং উপঢৌকন দেওয়া হবে, তাকে খুশি করা হবে। চিন্তা যখন করে কথাগুলো বলে দিল। এমত অবস্থায় দীর্ঘদিন পরে কিছু মানুষেরা তৈরি হয়ে গেল, মদিনায় চলে গেল, আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার সাথীদের মধ্য থেকে কয়েকজন সাথী দেন যারা দ্বীনের দাওয়াত দিবে, ইসলামের কথাগুলো বলবে। যখন বললেন ইসলামের কথাগুলো বলবে, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তাদের ফাঁদ বুঝতে না পেরে চিন্তা করলেন, অবশ্যই তোমাদের সাথে কিছু মানুষ দেওয়া উচিত। এই সময় 10 জনের একটি প্রতিনিধি দল তৈরি করে তারপরে তাদের সাথে পাঠাবেন। মুহূর্তের মধ্যে তারা বলল, আহমদ, আপনি যদি এই 10 জনের একজন বাদ দিয়ে আরেকজনের ঢোকান তাহলে অনেক ভালো হবে, তার কথা মানুষে অনেক শুনবে, বুঝবে, তার কণ্ঠ ভালো, তাকে ঢুকাতে হবে। যখন বললেন কাকে ঢুকাতে হবে, এই মুহূর্তে বললেন খুবাইব, আপনার সাহাবী খুবাইবকে ঢোকালে পরে 10 জনের ভিতরে ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পূর্ব পরিকল্পনা বুঝতে পারেননি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওকে সাথে করে দিয়ে দিলেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম হলো খেজুরখানা। মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা, এই খেজুরখানা নামক জায়গাতে পাহাড়ে আমি উঠেছি। মক্কার মদিনার পুরাতন রাস্তা ধরে সেই জায়গাটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন সেখানে উপস্থিত হলেন, এদের সাথে আরো 100 জড়িত হয়ে গেল কাফেরেরা। তারা এসে তাদেরকে যখন আটক করবে, এই মুহূর্তে সবাই মিলে 10 জনের প্রতিনিধি দলের সেনা প্রধান ছিলেন আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা বললেন, সাথীরা তোমরা পাহাড়ের উপরে চলো। সকলেই পাহাড়ের উপরে উঠে পড়লেন। এরপরে ওখান থেকে তাদেরকে যখন ডাকা হলো নিচে নেমে আসার উদ্দেশ্যে, বলল তোমাদের সাথে কোনো অশোভনীয় আচরণ করা হবে না। এই মুহূর্তে সেনাপতি বললেন, তোমরা মুনাফিক, তোমাদের সাথে আমাদের আর কোনো সামঞ্জস্যতা রাখতে পারি না, তোমাদের সম্পর্ক ছিন্ন করলাম। কথা বলা মাত্রই নিচের থেকে ধনুকের মধ্যে তীর লাগিয়ে ছেড়ে দিল, যা আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে বিদ্ধ হওয়ার পরে তিনি জমিনে লুটে পড়লেন। পাহাড়ের মধ্যে তিনি যখন লুটে পড়লেন, এরপর আস্তে আস্তে করে আল্লাহর বান্দা শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর রাহে চলে গেলেন। ওদের ধনুকের থেকে তীর ছুটতে শুরু করলেন। অধিক হারে তীর যখন ছুটতে শুরু করলো,
একে একে করে 7 জন আল্লাহর বান্দা রাসূলুল্লাহর সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। শেষে 3 জন বাকি আছে, তার মধ্যে একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম যায়েদ ইবনে দাসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন নিচে নেমে আসলেন। নিচে নেমে আসার পরে আল্লাহর বান্দারা তাদেরকে যখন রশি দিয়ে বাঁধবে, নাফরমানেরা নাফরমানি, জালেমরা জুলুম করার জন্য রশি দিয়ে বাঁধবে, এই মুহূর্তে যায়েদ ইবনে দাসান্না এবং আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন মিলে তরবারি সিক্ত হাতে ধারণ করে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। একটি পর্যায়ে 2 জন শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর রাহে চলে গেলেন। এমত অবস্থায় শুধু বাকি রয়ে গেল হযরতে খুবাইব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আটক করে নিয়ে গেল আমের স্ত্রীর কাছে। নিয়ে যাওয়ার পরে রাতের বেলায় একটি কয়েদখানায় বন্দী করলো। হাতের মধ্যে শ্রীকল দিয়ে বাঁধা, পায়ের মধ্যে শ্রীকল দিয়ে বাঁধা। এই শৃঙ্খলাবদ্ধ অবস্থায় যখন তাকে আটকানো হলো, কয়েদখানার ভিতরে তাকে খাবার দিচ্ছে না, ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর বান্দা তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে গেলেন। দাঁড়ানো অবস্থায় বাঁধা, এই যে দাঁড়ানো অবস্থায় বাঁধা, এই যে জালেমের জুলুমিয়তের শিকার হয়েছিলেন, আমরা লক্ষ্য করেছি এ বাংলার জমিনেও আয়না ঘরের মধ্যে একসাথে দাঁড় করে তারপরে 2, 4, 5 দিন, 10 দিন, 40 দিন পর্যন্ত রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জুলুমের মাত্রা কাকে বলে? হাতের মধ্যে শ্রীকল দিয়ে বাঁধা, আয়না ঘরের অবস্থা। নরসিংদী জেলা রায়পুরা থানার একজন আলেমে দ্বীন সত্য কথা বলার কারণে তাকে একাধারে 40 দিন পর্যন্ত দাঁড়ানো অবস্থায় বেঁধে রেখেছিল। আপনারা তার বক্তব্যটুকু ইউটিউবে পাবেন। কথা বলার উদ্দেশ্য হল, শিকল দিয়ে বেঁধে রাখলেন। হযরত আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আরো 7 জন সাথী শেষ হয়ে গেল। যায়েদ ইবনে দাসান্না, আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনে মিলে যুদ্ধ করে তাদের সাথে শহীদ হয়ে গেলেন। কেবল বাকি হযরত খুবাইব। যখন তাকে আটক করা হলো, আটক করার পরে আল্লাহর বান্দাকে কোনো খাবারও দিচ্ছিলেন না। যখন কোনো খাবার দিচ্ছিল না, রাত গভীর হয়ে গেলে ক্ষুধার্ত অবস্থায় তিনি যখন কাতর, শরীর দুর্বল হয়ে গেছে, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন, বান্দা আল্লাহর কাছেও বলেছিলেন, আল্লাহ আমি ক্ষুধার্ত, আমার শরীর দুর্বল হয়ে গেছে, হাত পাও বাঁধা, কেমনে তোমাকে সেজদা করি। হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহর রাসূলের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল, তুমি যত বিপদেই থাকো না কেন, ইশারা অবস্থায় যদি আল্লাহকে সেজদা করো, তিনি তোমার সেজদা কবুল করে নিবেন। মনে পড়ে যাওয়ার কারণে তিনি এবার ইশারাতান সালাত আদায় করতে শুরু করলেন। যখন দায়িত্ব শেষ করলেন, সালাম ফিরানোর পরে ক্ষুধার যন্ত্রণায় তিনি যখন কাতর ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাকে পাঠালেন, যাও খুবাইবের কাছে। কারণ দুনিয়ার জমিনে, দুনিয়াতে আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যায় তাদের জন্য জুরে বলুন তো জিম্মাদারি কার? সিবাগাতাল্লাহ আমান আহসানা মিনাল্লাহি সিবাগা। আল্লাহর ঘোষণা হলো তোমরা আমার রঙে রঙিন হয়ে যাও। তো আল্লাহর রং কি সাদা, কালো, নীল এরকম কিছু না। অর্থাৎ আল্লাহর যে বিধান জারি করেছেন সেই বিধানাবলীর সাথে নিজেকে সম্পৃক্ত করো, এটাই হলো আল্লাহর রং। সুবহানাল্লাহ। আর যদি এরকম হয়, জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। তিনি বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি হলাম ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে হলো গুমরাহির রাস্তা থেকে বের করে হেদায়েতের রাস্তা ধরিয়ে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার ফয়সালা করলেন।
রাত যখন গভীর হয়ে গেল, এই মুহূর্তে একজন ফেরেশতা মুখের সামনে একটি আঙ্গুরের ছত্রা ধরে রাখলো, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুরের ছত্রা থেকে মুখে আঙ্গুর নিয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। হঠাৎ করে পাশের ঘরে যে বাদী ছিল, বাদীর নাকের মধ্যে জান্নাতি মেশকে আম্বরের সুঘ্রাণ লেগে যাওয়ায় তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার কারণে সামনের দিকে অগ্রসর হল। কয়েদির ঘরে আড়ি পাতলেন। যখন কয়েদির ঘরে উঁকি মারলেন অথবা লক্ষ্য করলেন তার মুখের সামনে একটি শূন্যে আঙ্গুরের ছত্রা ঝুলতে আছে, কে বা কারা যেন ধরে রেখেছে। কয়েদি এখান থেকে মুখের মধ্যে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। হঠাৎ করে বাদীর মনে জাগ্রত হলো, দুনিয়ার কাহারও পক্ষ থেকে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতি আঙ্গুর পাঠিয়ে দিয়েছে। বুখারীর বর্ণনায় মাগাজি চ্যাপ্টারে উল্লেখ করা হয়েছে, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, এরপরে সকাল হওয়া মাত্রই তাকে কয়েদখানা থেকে বের করা হলো। কয়েদখানা থেকে বের করার পর মক্কার যত বড় বড় শক্তিশালী পাহলুয়ানগুলো ছিল তাদের সামনে তারে নিয়ে আসা হলো। যখন সামনে আনা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে ডেকে বলা হলো, কিছুক্ষণ পর খুবাইব তোমাকে হত্যা করা হবে, মনের কোনো চাহিদা আছে নাকি? চিন্তা করেন, খুবাইবকে জিজ্ঞেস করা হলো তোমার মনের কোনো চাহিদা আছে নাকি? ওই যে ছেলেটারে জিজ্ঞেস করা হলো তুমি কি কিছু খাবা নাকি? কথা বুঝতে পেরেছেন? সে আর কিছুই বলল না, কারণ সে ছিল ক্ষুধার্ত। তার মস্তিষ্কের এলোমেলোর কারণে সে বলল, আমারে কিছু খাবার দাও, আমি ভাত খাবো, ভাত। আর ভাত খাওয়ার পরে তারে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি ভাত খাবো। যখন বলছে ভাত খাবে, হ্যাঁ ভাত খাবো, ভাত দিল। বলতেছে মামা ঠিক মতো খেয়ে নাও, কিছুক্ষণ পরে ঠেলা বুঝবা। এটা কোন মানসিকতা? এটা তো ওই জাহিলিয়াতের যুগের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী নিয়ে আসার পর আল্লাহ রাসূল দ্বীনের দিকে মানুষকে অগ্রসর করছিলেন। ওই সময় যারা অত্যাচারী ছিল, অত্যাচারীদের নমুনা তারা প্রদর্শন করেছে। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলার জন্য একটা শ্রেণী থাকা দরকার, দল মত নির্বিশেষে। না হয় আমরা এই সত্য কথাগুলি বলি, এই দল মত নির্বিশেষে অত্যাচারীরা প্রকাশিত হয়ে জালেমদের জুলুমিয়ত বন্ধ হোক, এটাই আমাদের কামনা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো তোমার মনের কোনো চাহিদা আছে নাকি? তিনি বললেন, আমার মনের চাহিদা যদি পূরণ করতে হয় তাহলে এর আগে আমাকে একটা খুর দাও। কথা বুঝতেছেন কি? খুর, খুর, যেটা বর্তমান সময়ে যারা সেলুনে ব্যবহার করে। এখন তো খুর সিস্টেমটা হলো ব্লেড সিস্টেম, ঠিক কিনা? যখন বললো আমাকে একটা খুর দাও, তখন বলছে ঠিক আছে তুমি বসো, তোমার জন্য খুর নিয়ে আসছি। বসানো হলো, খুর নিয়ে আসা হলো। যখন খুর নিয়ে আসলো তখনই দেখা গেল তিনি এটা নিয়ে বসা। এই মুহূর্তে আমেরের বিবির একজন সন্তান দৌড়ে আসছে কয়েদির কাছে। তিনি আদর যত্ন সহকারে তাকে রানে বসতে দিলেন। সুবহানাল্লাহ। এখন বলেন হাতে আছে কি? খুর। এই মুহূর্তে তিনি ইচ্ছে করলে তিনি তারে গলায় ধরে বা চুলে ধরে তারপরে গলায় একটা পোঁছ দিতে পারতেন। পারতেন কি পারতেন না? কিংবা বলতে পারতেন আমের বিবিকে তুমি আমার দিকে তাকাও, তুমি যদি আমাকে না ছেড়ে দাও তাহলে এই যে তোমার ছেলেরে আমি দিলাম, তোমার সন্তানকে আমি শেষ করে দেব, এর জানের বিনিময়ে আমাকে তোমার ছেড়ে দিতে হবে। তখন কি আমের বিবি তাকে ছাড়তো না? কথা বলেন না কেন? ছাড়তো না? ছাড়তো, কারণ সন্তান তার কাছে তার চেয়ে বেশি মূল্যবান। এই অবস্থায় যখন আমের বিবি হঠাৎ করে তার দিকে দৃষ্টি দিল, দৃষ্টি দেওয়ার পর দেখলো কয়েদির হাতে খুর, তার রানে বসা আছে সন্তান। বিমর্ষ হয়ে গেল, চেহারার মধ্যে ফ্যাকাশে ভাব হয়ে গেল। ফ্যাকাশে ভাব তৈরি হয়ে যাওয়ার পর এই মুহূর্তে
এই মুহূর্তে ডাক দিয়ে বলছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বিচলিত হবে না, আমরা রাসূলুল্লাহ থেকে এরকম আদর্শ শিক্ষা গ্রহণ করিনি, এই যে নাও তোমার সন্তান তুমি নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফালাস্তু উবালি হিনা উক্তানু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাঈ। রাসূলুল্লাহর আদর্শের কথা শুনিয়ে দিলেন, নবীজির আদর্শের কথা শোনালেন। আমরা আল্লাহ রসুল থেকে এরকম আদর্শ শিক্ষা গ্রহণ করেনি, মুসলমান কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। যখন এই কথাগুলো আসছে, তাহলে এই হাদিসের থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? কোনো মানুষ যদি তার মেন্টালিটি প্রবলেম হয়ে থাকে, ওই মানুষটারে অন্যায়ভাবে কেউ ভাত খাওয়ায়া হত্যা করলে পরে জবাব দিতে হবে কার কাছে? সূরাতুল যুখরুফের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। নিশ্চয় অপরাধী যারা, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করবেন। কিন্তু অপরাধী অপরাধ করে পার পেয়ে যেতে পারে দুনিয়ায়, পরকালে পার পাওয়ার জোরে বলেন তো কোনো সুযোগ আছে নাকি? পরকালে পার পাওয়ার আর কোনো সুযোগ নাই। গোপনে অপরাধ করেছে, গোপনে কাউকে হত্যা করা হয়েছে, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আল্লাহ। তিনি কিন্তু অডিও করেছেন, যে কথাগুলো বলেছিল সমস্ত কথাগুলো অডিও করেছেন। তিনি ভাব মূর্তির অবস্থানটুকুকে লক্ষ্য করে তা ভিডিও করে রেখেছেন। তারপর যখন সময় আসবে, আরেকজন দুইজনকে দায়িত্ব দিয়েছে, তারা কি কি কথা বলেছে এগুলোকে রেকর্ড করো, লেখো। মানুষ এমন কোনো কথা বলে না, আল্লাহর কোরআনের বাণী, মানুষ এমন কোনো কথা বলে না যা রেকর্ড হয় না। সুবহানাল্লাহ বলতে। এরপরে আরো দুইজন দায়িত্বশীল আছে, কোরআনে সাক্ষী দেওয়া আছে তাদের সম্পর্কে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, তোমাদের জন্য দুকাদে সম্মানিত ফেরেশতাদ্বয় ফিটিং করা হয়েছে। বান্দা কি করে আর না করে, কি বলা বলি করে, কি কাজ করে, সমস্ত কিছুকে রেকর্ড করার জন্য জোরে বলুন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারে তুখফু মা ফি সুদুরিকুম, তোমার অন্তরের ভিতরে কি লুকায়িত আছে, মনে মনে কি পরিকল্পনা করছো, দুনিয়ার জমিনে কেউ না জানলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে জানি। তিনি বলছেন, ইয়ালামুহুমুল্লাহ, আমি আল্লাহ তোমার সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞাত আছি। সুবহানাল্লাহ। কর্মকাণ্ডে সম্পর্কে জ্ঞাত আছেন কে? আল্লাহ। একটু জোরে বলেন কে? আল্লাহ। তিনি একক অদ্বিতীয়, তার সাথে আর কোনো শরীক না, তার সাথে আর কোনো শরীক নাই। তিনি বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা, তিনি হচ্ছেন এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। ওই দিন আল্লাহ বলবেন, বান্দা হে, আজকে তোমাদের কাহারও ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না, যা যা করেছো সব আজকে প্রকাশ করা হবে। তিনি বলছেন ওই দিবসে, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওই দিবস, তার মানে কিয়ামত দিবস,
সেখানে লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? আল্লাহ বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মানুষেরা চিৎকার দিয়ে বলবে একমাত্র পরাক্রমশালী তুমি আল্লাহর। যেহেতু আল্লাহ তিনি হবেন, সেহেতু আল্লাহ বলেন কাহারও ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। গোপনে গোপনে কার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছিল, গাড়িতে বসে বসে কারে নিয়ে ষড়যন্ত্র করেছিল, যদিও সমষ্টিগত মানুষেরা জানতো না, শত শত মানুষেরা জানতো না, হাজার হাজার মানুষেরা জানতো না, 50 জন মানুষেরা জানতো না, কিন্তু 2-3 জন ছাড়া গাড়ির ভিতরে তার পিএস আছে আর নিজে আছে আর ড্রাইভার, এই 3 জন মানুষ ছাড়া কেউ জানতো না। কিন্তু এর বাইরে হুজুরে বলুন তোর মহাজ্ঞানী মহাজান্নেওয়ালা আছে কিনা? তিনি বলেন বান্দা হে, এখানে যদি কেউ না থাকে, একজন মানুষও নাই, তারপরেও তুমি কি পরিকল্পনা করছো আমি আল্লাহ ঠিকই জানি। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ময়দানে হাসরে ওই সমস্ত অপরাধীরা কোশ্চিনকালেও তারা ছাড় পাবে না। যেরকম ভাবে বর্তমান সময়ের মধ্যে অপরাধীরা বিগত দিনে যারা অপরাধ করেছিল, ছাত্র আন্দোলনের সময়ে নির্বিচারে AK-47 নিয়ে যারা গুলি চালিয়েছিল, আজ তাদেরও গ্রেফতারি পরোয়ানা জুড়ে বলেন হচ্ছে এবং হবে, জুড়ে কোন ঠিক কিনা? গ্রেফতার করা হচ্ছে, আটক করা হচ্ছে। দুনিয়াতেই যদি এরকম হয় তাহলে আখিরাতেরটা কি মনে হয় ছাড় পাওয়া যাবে না? দুনিয়াতে লুকানোর জায়গা আছে, খালার বাড়ি, মামার বাড়ি, অমুকের বাসা, অমুকের বাংলো, অথবা পলায়ন করতে গিয়ে একেবারে পিছি ফাটিয়ে ফেলে, এরকম মানুষ তো বাংলার জমিনে আমরা দেখছি। কথা কন না কেন? রাজস্ব বিছানা ছেড়ে দিয়ে কলা পাতা যার বিছানা হয়েছিল, এই মানুষের চেহারাও আমরা দেখেছি। তারা বলেছিল ওই মানুষটাই বলেছিল বাংলার আনাচে কানাচে বিশ্বের সমস্ত মুসলিম মানুষের অন্তরের ভিতরে যেই মানুষটি গেঁথেছিল মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার ফাঁসির রায় দিতে পেরে সে অনেক আনন্দ পেয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আরো আনন্দ পেতাম যদি তারে ফাঁসি কাস্টে ঝুলাতে পারতাম, কার্যকর করতে পারতাম, সে আরো আনন্দ পেত নাকি? কিন্তু ওই মানুষটার দৃশ্য আমরা লক্ষ্য করেছি। যখন তাকে গ্রেফতার করা হয়েছিল তখন তার গলার মধ্যে একটা গামছার মতন ছিল কি ছিল না? কথা কন্যাকে ছিল কি ছিল না? এটাও ধরে নেওয়া যায় একটা ফাঁসির অংশ। যদি এটাকে চাপ দিয়ে দিত এরকম করে ঘুরিয়ে, তাহলে সেটাও ফাঁসিতে ঝুলে মরে যেত। কথা বলেন ঠিক কি না? জিজ্ঞেস করা হয়েছিল কে তুমি, আপনার নাম কি? তখন পূর্ণ নাম বলে, যখন বলছে বিচারপতি মানিক, সাথে সাথে বলছে তুই মানিক কে? ভিডিওটা আপনাদের মনে আছে কি? অথচ টক শোতে একজন আল্লাহর বান্দি তার নামটা, পূর্ণ নামটা বলতে একটু খালি সহ্যকর হয়নি, তার মনোপুত হয়নি, তার উপরে অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল কথার মাধ্যমে। আর ওই জায়গায় তারে প্রশ্ন করেছে তুই কি মানিক কে? কি অবস্থা দেখেন। তাইলে আমরা কি বুঝলাম? আল্লাহর জমিনেই পাকড়াওয়ের কোনো শেষ নাই, গ্রেফতার হতে হয় জমিনে যদি কেউ অপরাধ করে। আর আল্লাহর কাছে অপরাধী পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে ভাই? না কোনো ঘুষ ঘাস দিয়ে, হ্যাঁ, ব্যাগ ভর্তি টাকা দিয়ে, ডলার দিয়ে পার হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? গত কিছুদিন আগে শুনলাম 10,000 করে প্রতিদিন রুপি, 2 জনে 20,000 রুপি, 20,000 রুপি প্রতিদিন দিয়ে দিয়ে ভারতে থাকছে কুমিল্লা সাবেক MP সহ তার মেয়ে। এখন বলেন তো বাংলাদেশে কি আনন্দে খাটছে দিন, আর এখন 10,000, 20,000 রুপি দিয়ে তাদের থাকতে হচ্ছে। কথা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে অপরাধীরা অপরাধ করলে যদি সে মুক্ত না হতে পারে, আল্লাহর দফতরে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন বান্দা হে, ওই দিবসে কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। ডেকে বলা হবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জুড়ে বলুন কে? আল্লাহ পাক
যে কথা বলছিলাম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ছেড়ে দিলেন, মনে আছে তো? সন্তানকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন রাসূলুল্লাহর আদর্শ আমরা গ্রহণ করিনি, অন্যায়ভাবে শিশু সন্তান হত্যা করার এই তোমার সন্তান নিয়ে যাও। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা খোরা কার্য শেষ করার পরে ডেকে ডেকে বলল, তোমার মনের কোনো চাহিদা আছে নাকি? তিনি কিন্তু ভাত খাইতে চান নাই, ভাত খেতে চান নাই, সন্তানদের কাছে সাক্ষাৎ করতে চান নাই, তাদের সাথে দেখা করতে চান নাই, তাদের কাছে গিয়ে মত বিনিময় করতে চান নাই, ব্যবসা প্রতিষ্ঠানের কিংবা তার যত লেনদেন আছে সেইগুলো প্রকাশ করার জন্য কোনো সুযোগ চান নাই। তিনি বলেছিলেন, ওই দিনে যদি আমাকে আমার চাহিদা পূরণ করার জন্য তুমি উদ্বুদ্ধ হয়ে থাকো, তাহলে একটা চাহিদা পূরণ বন্দোবস্ত করে দাও। তিনি বললেন, কি চাহিদা পূরণ করবে? বললেন, কি চাহিদা পূরণ করতে চাও? তিনি বললেন, সাথে সাথে আমারে 2 রাকাত সালাত আদায় করার অনুমতি দাও। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত আমাকে, আমি বিপদের সম্মুখীন আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাই, তিনি যেন আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমিন। কারণ এই হুকুমটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে সালাত আদায় করার হুকুম আল্লাহ পাক নিজে দান করেছেন। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রমাণ করেছেন। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করার জন্য। তার মানে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, জোরে বলুন তো, হুকুম পালন করতে কার? সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলছেন, কোন জনগোষ্ঠীকে পার্সোনালি ডাক দেন নাই। আল্লাহ ইচ্ছে করলে ডাক দিতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, হে অবাধ্যচারী দলেরা, তা ডাক দিলেন না। আল্লাহ ডাক দিতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানেরা, তাও করলেন না। ইয়া আইয়ুহাল মুমিনুন, তাও করলেন না। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু, দাসত্ব করো, গোলামি করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবার উত্তরে আপনারা বলেন, আল্লাহর ডাকটা হলো ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এখন বলুন তো, মানুষের মধ্যে ইহুদি আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? মানুষের মধ্যে খ্রিস্টান আছে কিনা? মানুষের মধ্যে বৌদ্ধ আছে কিনা? মানুষের মধ্যে মসি আছে কিনা? মানুষের মধ্যে হিন্দু আছে কিনা? মানুষের মধ্যে মুসলমান, জোরে বলেন, আছে কিনা? সবাইকে একত্রিত করে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। যত সম্প্রদায়ে তোমরা বিভক্ত হয়েছো, সবাই শুনে রাখো, উবুদু, দাসত্ব করো, গোলামি করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে প্রতিপালক তোমারে সৃষ্টি করেছেন সেই রবের গোলামি করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো ডাক দিয়া বলেন, মানুষ জাতি তোমরা যেই দলে বিভক্ত হও না কেন, তোমরা যেই ধর্ম অবলম্বন করো না কেন, সকল কিছুর শেষাংশে তোমাদের ধর্ম একটাই হবে। সেই ধর্মটার নাম হলো, আরো জোরে বলেন, সিলেক্টেড কৃত ধর্মটার নাম আল্লাহ পাক তিনি নিজে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সিলেক্টেড কৃত ধর্মের নাম, জোরে বলুন, কি? ইসলাম। একমাত্র ইসলাম ছাড়া আর অন্য কোনো মতাদর্শ আল্লাহর কাছে একটাও গ্রহণীয় হবে না। দলিল আছে? একটু জোরে বলেন, দলিল আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ফালা ইউকবাল, আল্লাহ বলেন কোন ধর্মের মতাদর্শই আমার কাছে গ্রহণ হবে না, একমাত্র ইসলাম ছাড়া। ইসলাম ছাড়া আর কোনো মতাদর্শ আমার কাছে গ্রহণীয় নয়।
যা মতাদর্শ আছে সব হবে ইসলামের। জোরে কন্যা সুবহান। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে শোনো, তোমার জন্য আমার পার্সোনালি ঘোষণা নয়, আমি ঘোষণা দিয়েছি মানব সম্প্রদায়ের উদ্দেশ্যে। এরপরে তিনি আবারও বলছেন, দুইটা জাতির দিকে ইঙ্গিত করেছেন, ইন্ডিকেট করেছেন। তার মধ্যে একটা হলো মানুষ, আরেকটা হলো জিন জাতি। এই দুই জাতির আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে এমনিতেই সৃষ্টি করি নাই, জিন আর মানুষকে সৃষ্টি করেছি যেই কারণে, শুনে রাখো, যেন কেবলমাত্র, জোরে বলুন তো, গোলামি করবে কার? একমাত্র আল্লাহর গোলামির জন্যই আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। সেজদা যদি দিতে হয়, দিতে হবে কারে? আল্লাহ। আর জোরে বলেন কারে? না কোনো বাবারে? ও বাবার দল যে আজকালে কেমনে দেখতেছি, সামনে গিয়ে নাচানাচি, এরপরে ভক্তি মারে, তো ভক্তি সেবায় দেবা তুষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। এই যে কথাগুলো তারা বলছে, আর এই জায়গায় জীবিত যারা আছে তাদের পায়ে গিয়ে সেজদা করে করে তারা কিছু চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা হে, আমার কাছে চাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। আর যদি অন্যত্র জায়গায় কোনো কেউ সেজদা মারো, কপাল পুরা, তোমার কপাল শেষ। কারণ দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তিনি ডাক দিয়ে বলছেন সূরাতুন নিসায়, আল্লাহ বলেন, সকল গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু তোমার ওই শরীকের গুনাহ, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বে করিম তিনি বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কে? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে একটা জান্নাতে ঘর বানিয়ে দেখ। সকলে বলো না আমিন। পৃথিবীতে মানুষ অসহায়। যদি আপনি চিন্তা করেন না আমি খুব সবল, আমি বলবো না, 3 বার যদি বমি হয় ঠিক মতো, কথা বলেন কয়বার বমি? 3 বার যদি ঠিক মতো বমি হয়, আর 3 বার যদি টয়লেটে ঠিক মতো যাওয়া লাগে, আপনি কত বড় পাহলুয়ান। রেসলিং এ আপনাকে নিয়েছে, এখন যত বড় পাহলুয়ানই হন না কেন, এই টয়লেট থেকে উঠে আসার আর কোনো সুযোগ। বমি হয়েছে টয়লেটে 3 বার, আর শেষবার 3য়-বারের মতন আপনি টয়লেটে গেছেন, আর একদম পানির মতন বেরিয়ে আসছে। এরপরে এখানে আসেনি, কথা কন নাকি আসেনি? কোন রকম টয়লেট থেকে ধরে গাড়ি পর্যন্ত কুলে করে নিয়ে, এখন তো পাহলওয়ান তো বিশাল মোটা সোটা, তারে তো ওজনের কারণে আঙ্গাত উঠাতেও পারে না, তারপরেও কয়েকজনে মিলে ধরে নিয়ে গাড়িতে উঠালো একদম মহাকালীর উদ্দেশ্যে, আর কোথাও না। একজন বলছে চলো না, আমাদের পাশেই তো এনাম মেডিকেল আছে। কোনা না, এখানে এনাম মেডিকেল চলবে না, এটা একদম মহাকালী কলেরা হসপিটালে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি আমি কত বড় বাহাদুর। 3 বার টয়লেটে গেলে আর 3 বার ঠিক মতো বমি হলে যদি বাহাদুরিয়ত শেষ হয়ে যায়, তাহলে আমাদের চেয়ে অসহায় আর কেউ আছে? আল্লাহ 1450 বছর আগে তিনি ঘোষণা দিয়েছেন, খুলিকাল ইনসানা দাঈফা। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি।
সুবহানাল্লাহ বলছেন। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি, আমি যত সবল হওয়ার চেষ্টা করি কখনোই সবল হতে পারবো না। আপনি চিন্তা করেন তো, একজন মানুষেরই একটু দূরে যাওয়া লাগবে না, খুব যে দূরে যেতে হবে তা না। আপনি মনে করেন হাতটা বেঁধে দিল, হাত বেঁধে দিয়ে পা বেঁধে দিয়েছে, এখন হাত পা বেঁধে দিয়ে ছোট্ট একটা তেলাপোকা, যে তেলাপোকারে ভয় পায়, ছোট্ট একটা তেলাপোকা প্যান্টের পায়ের দিক থেকে ছেড়ে দিল, এখন বলেন তো সে কি করবে? কথা বুঝতে পারে? একটা তেলাপোকা প্যান্টের নিচে দিয়ে, অর্থাৎ পায়ের অংশের নিচের অংশটা তো খোলা আছে, এর দিক দিয়ে তেলাপোকাটা ছেড়ে দিল, হাতটা তার বাঁধা আছে, পাও বাঁধা আছে, এখন সে কি করবে? লাফাবে না? হ্যাঁ। আর যদি মনে করেন বসে আছে, চেয়ারে বসে আছে, তার অন্যত্র ফোনে গল্প দিচ্ছে, এই মুহূর্তে তার চেয়ারের নিচ দিয়ে একটা সাপ সামনের দিকে গেছে, বলেন সে মনে হয় বসে বসে সাপের তামাশা দেখবে নাকি? আল্লাহ তো 1450 বছর আগে ঘোষণা দিয়েছেন, মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি, একটা সাপ দেখলে পরে শরীর শিউরে উঠে, একটা তেলাপোকা ভিতরে গেলে পরে এই জায়গাতে সে অস্থিরতা তৈরি করে। আবার যখন মনে করেন যদি খালি একটু বিষাক্ত কিছু দেখে তাইলে তো উপায় নেই, তাহলে মানুষের শক্তিটা আছে কোথায়? পাহলুয়ানি কোথায়? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, হে জগৎবাসী শোনো, আমি তোমাদের জন্য ঘোষণা দিয়েছি সূরাতুজ যুখরুফের ৭৪ নম্বর আয়াতের মধ্যে, যারা জালেম জুলুমকারী ওদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমের জুলুমিয়তের কারণে গ্রেফতার করে জাহান্নামে পাঠিয়ে দিব। জোরে কর নাউযু বিল্লাহ। সেদিন ডেকে ডেকে বলবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে আমাকে হত্যা করা হয়েছে, কোন অপরাধে হত্যা করা হয়েছিল বলে যাও। মানুষের অপরাধ, রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেশ করেছেন মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামা, যারা অত্যাচারী, যার উপর অত্যাচার করে, এর হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেওয়া হবে। তাহলে বোঝা গেল তাকে ছেড়ে দেওয়া হবে না। ওই যে আমরা একটু উদাহরণ দিলে সহজ করে বলি, দুর্বলের উপরে সবলের আক্রমণ আছে কিনা? এই ধরেন রাস্তা দিয়ে দুই কুকুর যাচ্ছে, একটা আর একটাতে দেখলে পরে কেউ মেরে উঠে তারে কামড়াবে। এই যে একটা কামড় দিল, ও আল্লাহর কাছে যদি নালিশ করে বসে, আর যদি সুযোগের সন্ধানী হন সেটা হলে ভিন্ন, আমার এরিয়াতে তুই গেলে তরে আমি ধরবো, এরকম যদি সুযোগের সন্ধানী হয় সেটা হলো ভিন্ন। আর এই সুযোগের সন্ধানী না হয়ে যদি আল্লাহর কাছে সে নালিশ করে ময়দানে হাসরে, তারে বলবে তুই আজকে একটা কামড় দিয়ে তোর হিসাব শেষ করে দে। সুবহানাল্লাহ বলতেন। দুই ষাঁড় একসাথে যায়, আরেকটারে গোতা দেয়, দেয় কি দেয় না? তো একটা গোতা দিল, তার সবলতা বেশি, সে দরবারে আল্লাহর দরবারে রব্বে করিমের কাছে নালিশ করলো, আল্লাহ আমার গায়ে শক্তি নাই, সে আমারে মারছে। আল্লাহ বলেন আমি ছেড়ে দেইনি। ময়দানে হাসরে তাকে ডেকে বলা হবে যে তুই তারা একবার একটা আঘাত কর, তোদের বিচার এখানে শেষ। ওদের বিচার খুব সহজ। কিন্তু মানুষের অবস্থা কি হবে? মানুষ জুলুম করলো, একজন সবল ব্যক্তি দুর্বলের উপরে আক্রমণ করে বসেছে, সেই সময় তার বিচারটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুজ যুখরুফের ৭৪ নম্বর আয়াতের মধ্যে এটাই বুঝাতে চেয়েছেন, বান্দা হে, সেদিন জালেম যারা হবে, অত্যাচারী, তাকে আমি রবের সামনে উপস্থিত করে তাকে গ্রেফতার করা হবে জাহান্নামে নিক্ষেপের জন্য, এবং সেখানে থাকবে খালিদুন বলে আল্লাহ আখ্যায়িত করেছেন, তোমাকে সেখানে অনন্তকালের জন্য রাখা হবে। এই যে অবস্থাটুকু তৈরি হলো, এর পিছনে শুধুমাত্র একটা কারণ, অন্যায়ভাবে জুলুম করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই আলোচনার ভিতর থেকে আমরা কতটুকু শিক্ষা গ্রহণ করলাম? এই যে এতক্ষণ পর্যন্ত আলোচনা হলো, এর থেকে শিক্ষাটা কি নিলাম? দুইটা আয়াতে কারিমার শিক্ষা হলো, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না,
অন্যায়ভাবে কাউকে অত্যাচার করা যাবে না, অন্যায়ভাবে কারো কোনো কিছু কক্ষিগত করা যাবে না। যদি কেউ এই কাজগুলো করে, হিসাব নিকাশ জুড়ে বলুন তো আল্লাহর কাছে জমা আছে কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে না ভুলে গেছেন? কয়েদখানা থেকে বের করে যখন তাকে ডেকে বলা হলো, হে খুবাইব, তোমার মনের চাহিদাটা পেশ করো। তিনি বললেন, 2 রাকাত সালাত আদায় করার সময় দাও। তিনি 2 রাকাত নামাজের জন্য সময় পেয়ে গেল, সুযোগ পেয়ে গেল। আল্লাহর বান্দা এই সময়টার মধ্যে দাঁড়ালেন আল্লাহর সামনে। দাঁড়ানোর পরে তিনি চিন্তা করলেন, যদি নামাজটা লম্বা করি তাহলে সেই আমেরের বিবি মনে মনে চিন্তা করবে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছে। এই চিন্তা তার মনে জাগ্রত হয়ে যাবে। এই কারণে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তারপরে সালাতটুকু আদায় করে নিলেন, নামাজটুকু আদায় করলেন। ডেকে ডেকে বললেন, নামাজের সালাম ফিরানোর পরে সালাত শেষ করে বললেন, হো আমেরের বিবি নাফরমান, যদি তোর মনে জাগ্রত না হতো খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছে, সালাত লম্বা করছে, তাহলে আমি যেই নামাজের মধ্যে ছিলাম, জীবনে কত নামাজ পড়েছি, সালাত আদায় করেছি, কিন্তু আজকের সালাতের মতন কোনো নামাজে এত মজা পাই না। কারণ সেই সময়টা ছিল কেবল কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? সুস্থ মস্তিষ্কের অধিকারী যদি হতো তাহলে জোরে বলুন তো ওই ছেলেটা কি ভাত খাওয়ার জন্য প্লেট নিয়ে বসতে পারতো নাকি? কথা কন নাকি? কিছুক্ষণ পরে মেরে ফেলবে। ভাত খাওয়ার জন্য সে বসতে পারতো। হ্যাঁ, কিছু কথা তার মস্তিষ্কে ছিল। মনে করেন টেলিফোন নাম্বার মস্তিষ্কে ছিল, আরো অনেক কিছু মস্তিষ্কে থাকে। কিছু কিছু জিনিস থাকে যেই কথাগুলো খুব ভালো করে খেয়াল করবেন, একেবারে ভুল পাগল, কিন্তু আল্লাহ একটা তার মস্তিষ্কে ফিটিং রেখেছেন, ঠিক রেখেছেন, এটাকে কেটে দেন নাই, নষ্ট করে দেন নাই। সেই তারটা হলো, সেই নারটুকু হলো, ক্ষুধা লাগলেই পাগল হলেও সে চায় না। ভুল বলেছি? যত বড় পাগলই হোক, কিন্তু যখন ক্ষুধা লাগে সে কি করে? খেতে চায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত তার নষ্ট করে দেওয়ার পরেও, এলোমেলো করে দেওয়ার পরেও, মস্তিষ্কের সমস্ত নার্ভগুলো যেখান দিয়ে বুদ্ধি সরবরাহ হয়, এই সব কিছু নষ্ট হয়ে যাওয়ার পরও একটা অংশ বাকি রেখেছেন, সেটা হলো ক্ষুধা লাগার পর সে মানুষের কাছে চাইবে ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা জারি রেখেছেন। সেও চেয়েছেন ভাত। যদি মস্তিষ্ক ঠিক থাকতো তাহলে তো সেই কথা বলতে পারতো না যে আমাকে তোমরা আগে ভাত খাওয়াও। তার ভাতের জন্যই তার মস্তিষ্ক বিগড়ে গিয়েছিল। আর এই ভাত খাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সকল পাগলদের জন্য, শুধু ভাত নয়, অন্যান্য খাবারের জন্য সেটা সঠিক রেখেছেন। তাতে করে বোঝা যায় যে ওই মানুষটা মানসিক ভারসাম্য ছিল। যারা তার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, এরা অন্যায় করেছে। অন্যায়ের শাস্তি হওয়া দরকার, নয়তো এই জুলুম আরো সামনের দিকে বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হবে, এই মুহূর্তে তিনি আল্লাহর কাছে রুনাজারি করে বলছেন, আল্লাহ, এতগুলো মানুষ যারা মক্কার সবচেয়ে বড় বীর পাহলওয়ান, এরা আসছে আমাকে হত্যা করতে, জনসম্মুখে হত্যা করা হবে। এর জন্য তিনি আল্লাহর কাছে রুনাজারি করে বলেন, আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে দিও। তাহলে বুঝলাম ইসলাম অন্যায়ভাবে হত্যা করাকে কখনো সাপোর্ট করে? আরো জোরে বলেন, সাপোর্ট করে? বিগত দিনে যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, যাদেরকে হত্যা করেছে, এদের তো বিচার শুরু হয়েছে দুনিয়াতেই, আখিরাতেও তাদের আল্লাহর কাছে জোরে বলেন আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করো। সকলে বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক জুমাতে আপনাদেরকে একটু কষ্ট দেওয়া হয়। 3 তলায় যারা আছেন, 4 তলায় যারা আছেন এবং নিচে যারা আছেন, আপনারা মেহেরবানি করে আপনাদের দায়িত্বটুকু পালন করুন। প্রত্যেক সময় জুমার দিনে আপনারা মসজিদের উন্নয়নের খাতে কিছু দান করে থাকেন, একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ অনেক ব্যয় ভার। সুতরাং আপনারা যদি একটু সহযোগিতা করেন, আল্লাহ তার জন্য বদলা দান করবেন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ বলছেন
যে পৃথিবীতে কেউ যদি কোথাও কাউকে ইহসান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইহসান করবেন। এরপরে মুত্তাকিনের যদি আমরা গুণ দেখি, কোরআনুল হাকিমের শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হ্যাঁ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কিতাব, এই কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এখন মুত্তাকি কারা? যাদের মধ্যে তিনটা গুণ আছে। কয়টা গুণ? তিনটা গুণ যাদের মধ্যে আছে তারা হলো মুত্তাকি। এক নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন, তারা হলো মুত্তাকি। দুই নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ বাস্তবায়ন করে, সালাত কায়েম করে, তারা হলো মুত্তাকি। তিন নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দান করেছি তার থেকে আমার রাহে ব্যয় করে যারা, তারা হলো মুত্তাকি। মানে আল্লাহর দেওয়া, আমি ইচ্ছে করলেই একজন মানুষ শতভাগ চেষ্টা করে কোটি কোটি টাকার মালিক হতে, কিন্তু সে হতে পারে না। আরেক ভাই দেখা গেল ভাগ্যের চাকা ঘুরে সে আজ কোটি কোটি টাকার মালিকও হয়ে যেতে পারে, লাখপতি হয়ে গেছে, হ্যাঁ, 50 লাখ টাকার মালিক। জিজ্ঞেস করা হয় তুমি কিভাবে 50 লাখ টাকা অর্জন করলে? সে যেই প্রক্রিয়া তাকে বলল, এই প্রক্রিয়ার দ্বারা কখনো হাসিল করা যায় না, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো অবস্থান থেকে দেখা গেল তাকে এটাকে দান করে দিয়েছেন। এরকমই দুনিয়ার রীতিনীতি। এই জন্য ভাইয়েরা আমার, যারা 3 তলায় আছেন, 4 তলায় যারা আছেন, আপনারা আপনাদের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করুন। মসজিদের উন্নয়নের স্বার্থে আপনারা দান করুন। যে কথা বলছিলাম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে নিজেরা ক্ষান্ত হয়ে যায়নি, আরো সামনের দিকে যখন অগ্রসর হতে লাগলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফায়সালা চলে আসছে। দুনিয়ার জমিন দেখেন কেমনে ফায়সালা হয়। সূরাতুন নসর আমরা পড়ি নামাজের মধ্যে, আমরা সূরাতুন নসর নামাজের মধ্যে পড়ি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। পড়ি কি পড়ি না? যখন বিজয় অতি সন্নিকটে আসবে, অর্থাৎ মক্কা বিজয়, আপনি দেখবেন মানুষকে দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে। এমন একটা সময় আসবে বাংলার জমিনে মানুষেরা ইসলামের দিকে অগ্রসর হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ ইসলাম যখন বুঝতে পারবে, যখন তার দ্বার কাছে যাবে। এক শ্রেণীর মানুষ কিন্তু চায় না যে ইসলাম মানুষ বুঝুক। কথা বুঝছেন নি? এই শ্রেণীর মানুষের নাম হলো নাস্তিক্যবাদ। এরা নাস্তিক্যবাদের বিশ্বাসশীল যারা, তারা চায় না ইসলাম মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাক। যদি ইসলাম মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতো, তাহলে মানুষ সোনার মানুষের রূপে রূপান্তরিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আর শুধুমাত্র মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ওদের কানে, ওদের কাছে ইসলাম পৌঁছায় না। ইসলাম পৌঁছালেই মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যেত। আজকে আপনি তালা লাগিয়ে তারপরে বাড়িতে আসতে হয় দোকানে। কথা কন ঠিক কিনা? দোকানে তালা মেরেছেন, যদি জিজ্ঞেস করি কয়টা মারছেন, আপনি বলবেন ভিতর দিয়ে আটকিয়ে দিয়েছি, এরপরে বাহির দিয়ে একটা তালা মেরে আসছি শাটারে। আর যদি স্বর্ণকারকে বলা হয় ভাই আপনার দোকানে কয়টা তালা মারছেন, অনেক গোল্ড আছে, ধরেন না আপনি গেলেন গুলিস্তান বাইতুল মোকাররম মার্কেটে, বাইতুল মোকাররম মার্কেটে স্বর্ণপট্টি যেটা আছে, আমিন জুয়েলার্স, অমুক তমুক যা আছে সব জুয়েলারি দোকানের মধ্যে গেলেন, যখন তারা তালা মারে তখন আপনার তালা গুনতে হবে। কথা কন না কেন? তালা গুনতে হবে 1 2 3 এরকম করে। একটা গ্রিল মারে, এরপরে এটার কেসি গেট টান দিয়ে মারার পরে খালি তালাই মারতেছে। যদি জিজ্ঞেস করা হয় এত লক মারলা কেন, তখন বলবে একটা কাটবে আরেকটা লাগানো আছে, আরেকটা কাটবে আরেকটা লাগানো আছে, আরেকটা কাটবে আরেকটা লাগানো আছে। এইভাবে কাটতে 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 যেন কিছু মানুষেরা জাগ্রত হয়ে আমাদেরকে এই কথাটা জানিয়ে দেয়। এই যে এতগুলো তালা, যদি ইসলাম দুয়ারে দুয়ারে পৌঁছত, মানুষ যদি ইসলামের পথে অগ্রসর হয়ে ইসলামকে শান্তির হিসাবে মেনে নিত,
তাহলে আর তালা দেওয়া লাগতো না। কথা কন্যাকে তালা দেওয়া লাগতো হ্যাঁ, সিকিউরিটি হিসাবে আপনার দায়িত্ব হলো এটাকে একটু মেরে দেওয়া আসা, কিন্তু এই না যে গনে 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 তালা মারতে হবে, এটার কোনো প্রয়োজনীয়তা ছিল না। আপনার ঘর দরজা খোলা রাখতে পারেন না, জানা গরম প্রচুর পড়েছে, 2-3 দিনের গরমের কথা আমাদের তো জানাই আছে, ঠিক না? গরম প্রচন্ড তাপ, বাহিরে গরম পড়েছে, কিন্তু দেখা গেল এই জায়গাটার মধ্যে এখন জানালাটা খোলা রেখে একটু ঘুমাতে খুব ইচ্ছে করছে, কিন্তু এক শ্রেণী হলো হিরুইনসি, নাম কি? একটু জোরে বলেন, নাম কি? ওই হিরোইনসি চিন্তা করতেছে গরম যেহেতু পড়ছে, আল্লাহ তুমি আমাদের কপাল খুলে দিয়েছো। হিরোইনসিও তো দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার কপাল খুলে দিয়েছো, জানালা খুলে তারা আজকে যদি একটু ঘুমায় আর আমি আমার কাজটা করে মোবাইলটা যেন নিতে পারি। এত গরমের ভিতরে আপনি জানালাটা খুলে ঘুমাতে পারতেছেন না, থাকেন আপনি দোতলায়, হ্যাঁ জানালা লাগিয়ে ঘুমানো আল্লাহ রসুলের বিধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা সুন্নাহ, খুব মারাত্মক বিষয়, ভালোভাবে খেয়াল রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলছেন তোমরা ঘরের জানালা, এই জানালাগুলি লাগায় তারপরে ঘুমাইবা। কেন? দুষ্কৃতিকারীরা আড়ি পাতার লোকগুলো তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্তই থাকবে। আপনি যদি কোরআনুল হাকিম খুলেন সূরাতুন নূর, এই সূরাতুন নূর খোলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, নবী আমার জাতির সামনে উপস্থাপন করুন আমার কোরআন। কেউ যদি তার মায়ের ঘরেও ঢুকে সে যেন সালাম দিয়ে প্রবেশ করে। কেন? যদি এই গরমের কারণে মায়ের কাপড় শরীরে না থাকে, সেজন্য সালাম দিলে পরে যেন সে তার কাপড়টা ঠিক করে নিতে পারে। তার মানে আশ্চর্য ধরনের ইসলাম কত শান্তির কথা বলছে, হ্যাঁ, এই সালাম পেশের মাধ্যমে সতর্কতার কথা বলছে। আজকে এই শ্রেণীর মানুষেরা মনে করেন আপনি 3 তলায় থাকেন, 2 তলায় থাকেন, আপনি মনে মনে চিন্তা করছেন 3 তলায় তো আমি আছি, তার আর সমস্যা নাই, জানালা খোলা রাখলেও কোনো সমস্যা নাই, নিচে থেকে তো আরই পাততে পারবে না, এরকমই আপনার মনের ধারণা, এটাই সঠিক ধারণা, সঠিক। কিন্তু হিরোইনসি বান্দা আল্লাহর যাদের আছে, এরা আপনার বাহিরে যে 5 ফিটিং করা আছে, স্যানিটারি 5, এই 5 দিয়ে 5 তলা পর্যন্ত উঠে যায়। কথাটা কি ভুল বলছি? ভুল বলিনি ভাই, স্যানিটারি 5 দিয়ে 5 তলা পর্যন্ত সেল করে উপরে উঠে যায়। যখন দেশের চলমান অবস্থা বিঘ্নতার মধ্যে ছিল, তখন কিছু সংখ্যক টুকাই ছেলেরা ডাকাতির মধ্যে নেমেছিল। কথা বলেন ঠিক কিনা? কি আশ্চর্য, 3 তলা থেকে লাফ মেরে আরেক বিল্ডিং এর ছাদে পড়ে যায়, 2 তলার ছাদে পড়ে গেছে, 5 তলা থেকে লাফ মেরে 4 তলার ছাদে পড়ে গেছে, 4 তলা থেকে লাফ মেরে 3 তলার ছাদে পড়ে গেছে, এইভাবে পরে টিন শেডের উপরে পড়ছে, আবার নিচের লাফ দিয়ে পড়ে দৌড়। আমার তো মনে হয় সেনাবাহিনীর ট্রেনিং, র্যাবের ট্রেনিংও এদের কাছে ফেল। কথা কন না কেন? এটা আমার চোখের সামনে একবার এক হিরোইনসিকে ধরতে গিয়ে এক পুলিশের ভাই তিনি বলছিলেন, বাবারে তোরে আমি মারতে আসছিলাম, আজ তোরে আমি মেরে একেবারে ক্লান্ত করে দিতাম, কিন্তু তোর এই কাহিনী দেখে আমার মনের সকল ক্ষোভ চলে গেছে। 4 তলার থেকে লাফ দিয়ে একদম সোজা, একটু পানি ছিল, একটু কাদা ছিল, একদম সোজা দাঁড়িয়ে গেছে, কেমনে এটা বুঝে আসলো না। আমারে বলতেছে শফিউল্লাহ হুজুর আজকে মাইরে শেষ দিয়ে লাইতাম, কিন্তু ঘটনা চক্রে এই কাজটা করছে যার কারণে আমি পারলাম না, এটা কি করে সম্ভব হলো, আমরাও তার কাছে ফেল। চিন্তা করছেন তো? এই শ্রেণীটার জন্য সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জাতির, সমাজ, সুন্দর সব কিছুকে ইসলামের ছায়াতলে আশ্রয় দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ইসলামের ছায়াতলে আশ্রয় নিলে শান্তি আর শান্তি, এখানে চুরি থাকবে না, রাহাজারি থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অন্যায়ভাবে কাহারও জমিন কুক্ষিগত করার কোনো সুযোগ থাকবে না, ঘুষ থাকবে না। ওই যে আপনার উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বরা বলছে আগামী দিন কেউ যদি ঘুষের মাধ্যমে কাহারও চাকরি নেয় তাহলে 3 বছরে তারে জেল দেওয়া হবে। এই তো সোনার দিনগুলো, এইগুলো তো আমরা চেয়েছিলাম। কথা কোন ঠিক কিনা? বাড়ির ভিটা বিক্রি করে
বাড়ি ভিটা বিক্রি করে 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে পুলিশের লাইনে দাঁড়াইছে, 10 লাখ দিতে পারলে তুমি হাবিলদার হতে পারবে। সারা বছর ইনকাম করে শেষের বেলায় চিন্তা করে 10 লাখের কথা। আচ্ছা বলেন তো, এক লোক 10 লাখ টাকা দিয়ে পুলিশের চাকরি নিল, এই লোক কি নিজেরে ফেরেশতা মনে করে চালাবে? কথা কন না, কে ফেরেশতা বনে যাবে? সে তো রাস্তায় দাঁড়িয়ে তারপরে যেখান থেকে পারে সেখানে খালি পকেটে ঢোকাবে, ঠিক কি না? কারণ ওর তো মাথায় একটাই আছে 10 লাখ। কথা কন না কেন? আর যদি ইসলামের ছায়াতলে মানুষ আশ্রয় নেয়, 10 লাখের 10 পয়সাও কখনো চিন্তা করতে পারে না। সেজন্য ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের সকলকে সুশীতল ছায়াতল ইসলাম, সেই ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।